মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে। এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ১৯৩ জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি এই ৩ দিন কোটায় উত্তীর্ণরা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কিনা তা যাচাই বাছাই করা হবে। সন্তান ছাড়া যদি অন্য কেউ লিস্টে থাকে তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগ নেই। রবিবার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ১৯৩ জন রয়েছেন। কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন যুক্তি দিয়ে সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত ফলকে বৈষম্যমূলক দাবি করে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী।